আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ গত 11-12 দিন থেকে চলছিল, এটা সাময়িকভাবে এটা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে এই স্থগিত ঘোষণার পরে হয়তো পৃথিবীর অনেক সম্পদ নষ্ট থেকে বেঁচে যাবে এবং অনেক প্রাণহানি ঘটবে না। আমরা দেখেছি যে শত শত মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। প্রিয় দর্শক, আমরা একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা জানি যে আমাদের এই যে জেনারেশন আছে, এখনকার বাংলাদেশে যে ভোটার, তাদের মধ্যে প্রায় 60% ভোটার যারা এখনো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিতে পারেনি, এবং একটা বড় সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে যারা কখনো ভোটের অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। আমরা যখন এই অধীর আগ্রহে আছি ভোটের জন্য, তখন আমরা দেখছি এই যে ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি দুর্বল সরকার। আমাদের এই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, যে সরকার ভোটাধিকারে প্রতিষ্ঠিত হবে এবং যা একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে দেশের উন্নয়নের জন্য এবং দেশের স্থিতিশীলতা আনার জন্য। আমরা দেখতে পাচ্ছি কেউ নিজেদের স্বার্থে এই নির্বাচনকে দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন, এই নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন। কারণ এই দুর্বল সরকার, স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দুর্বল সরকার হয়। অনেকে আছেন এই দুর্বল সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, তাই তারা চাচ্ছেন না যে সহসা নির্বাচন হোক। আবার অনেকে আছেন যারা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তাদের অনেক সময় ক্ষেপণ প্রয়োজন, তাই তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন তকমায় এই নির্বাচনকে কিভাবে পিছানো যায় সে চেষ্টা আছেন। কেউ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, কেউ সংস্কারের কথা বলছেন, কেউ বিচারের কথা বলছেন। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি কোনো দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবে বা দেশপ্রেমিক দল কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এসব অস্বাভাবিক কথা জুড়ে দিতে পারেন না। কারণ দেশের জন্য আমরা যদি এখন তুলনা করি গত 6 মাস বা 8 মাসে আমরা কিভাবে পিছিয়ে যাচ্ছি, আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আমাদের নিজস্ব যে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, আর অনেক সমস্যা, আমরা দিন দিন সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছি। এগুলি থেকে উত্তরণের জন্য অবশ্যই একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তাই আমি সকল মানুষকে, জনগণকে এবং যারা রাজনীতি আছেন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বলবো, আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে নির্বাচন ইস্যুতে একতাবদ্ধ হতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যেন অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা বরং এটা বলতে পারি যে এই যখন জনগণতা একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার করব, যে সরকারের সকল দল সম্পৃক্ত থাকবে এবং আগামী 5 বছর একটা জাতীয় সরকারের মাধ্যমে দেশটাকে আমরা উন্নয়নশীল দেশে এবং একটা স্থিতিশীল দেশে পরিণত করব। আমরা 5 বছরে জাতীয় সরকার করে আমরা দেশের সংস্কার এবং পলিসি নির্ধারণ করব, যেমন ভবিষ্যতে এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমাদের মধ্যে যেন একটা একতা থাকে এবং দেশের স্বার্থে যেন আমরা একতাবদ্ধ হয়ে ঐক্যমত পোষণ করে যেন আমরা সমস্যাগুলি দূর করতে পারি এবং আমরা জনগণের জন্য কাজ করতে পারি। সবার আগে দেশ, সুতরাং আমাদের ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশের কথা আমাদেরকে বেশি চিন্তা করতে হবে। তাই আসুন সকলে আমরা নির্বাচনের জন্য কাজ করি এবং নির্বাচনের পরে যেন একটা জাতীয় সরকার হয়ে সেখানে আমরা সবাই সম্পৃক্ত হয়ে দেশকে উন্নয়নে নিয়ে যেতে পারি, দেশের মধ্যে স্থিতিশীলতা আনতে পারি এবং দেশের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারি, শেষ চেষ্টা করে যাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।